আজকে পুজোর দিনে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি ভজরি মান্নার সেন্ট্রাল কিচেনে। আমার সঙ্গে রয়েছেন ভজরি মান্নার অন্যতম কর্ণধার সিদ্ধার্থ বোস। সিদ্ধার্থদা, শুভ পুজো। নমস্কার। বিশাল তোড়জোড় শুরু হয়ে গেছে, সাংঘাতিক তোড়জোড়। ঠিকই বলেছো তুমি। এবার মানে তোমাদেরও দিন রাত সব একাকার। এই 5টি দিন আমরা প্র্যাকটিক্যালি 24/7 অপারেট করতে হয় সকলকে। অ্যান্ড ভজরি একটা ফ্যামিলি হিসেবে কাজ করে। আমরা কেউই প্র্যাকটিক্যালি ঘুমোই না, কিন্তু দশমীর পরের দিনটা আমরা বন্ধ রাখি। কারণ তুমি বুঝতেই পারছো, যখন বলছি যে 4 দিন জেগে থাকে এবং সারাদিনের খাটুনি, আমরা বন্ধ করে দিতে হয় একাদশীর দিনটা, যাতে মানুষ আবার একটু রিজুভিনেট হয়ে আবার কাজে ফিরতে পারে। এই শেফ ঋষিকেশ এবং এই ভজরি মান্না। আমরা আছি শেফের জন্যই। আচ্ছা। আর ওর হাতের রান্না কলকাতা শহরে আজকে গোটা 10 বছর হয়ে গেল। লক্ষ লক্ষ, বোধহয় কোটিও পেরিয়ে গেছে লোক আমরা খাইয়েছি। এবং আমরা কমপ্লিটলি কনফিডেন্ট বলতে পারো যে এবছর পুজোতে ও ঋষিকেশ কাউকে অতৃপ্তি দেবে না, তৃপ্তি দেবে। ওই ওয়ার্ডটাই আমি খুঁজছিলাম। একটু হেসে কলকাতা শহরকে তুমি যদি একটু ধন্যবাদ জানাও। ভজরি মান্নার তরফ থেকে কলকাতার সকল মানুষকে জানাই ধন্যবাদ। আজকে শয়ে শয়ে মানুষ ভজরি মান্নার বিভিন্ন শাখার বাইরে ওয়েট করছে খাবে বলে। আর এখানে তো দেখতেই পাচ্ছি কি কর্মকাণ্ড চলছে। তো মানে ঘন্টায় ঘন্টায় খাবার তৈরি হচ্ছে আর বিভিন্ন শাখায় গাড়িতে করে চলে যাচ্ছে। তো আমাদের এবার পুজোয় যেটা একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, যে আমরা এখান থেকে খাবারের রেসিপিগুলো দেখাতে চাই। যেরকম রান্না হচ্ছে সেই রেসিপিটা আমরা দর্শকদের দেখাতে চাই, কারণ অনেকে আছেন যারা হয়তো পুজোর দিনে বেরোতে পারছেন না বাড়ি থেকে। নিশ্চয়ই। হ্যাঁ, বা তারাও মানে তারা যখন কিছুক্ষণ বাদে গিয়ে ভজরি মান্নাতে এই খাবারগুলো খাবে, তার রেসিপিগুলো একটু দেখে নিতে পারে, তাহলে তারা আরও খুশি হয়। ধন্যবাদ তোমাকে জানাতে হয় এটা অর্গানাইজ করার জন্য। আজকে আমরা এসেছি এই পুজোর দিনে ভজরি মান্নার সেন্ট্রাল কিচেনে। আমার সঙ্গে রয়েছেন ভজরি মান্নার এক্সিকিউটিভ শেফ ঋষিকেশ কর। এখানকার পুজোর স্পেশাল ছানার কোরমা কিভাবে তৈরি করতে হয় শেখাবো আপনাদের। কড়া আছে বসিয়ে এবার তেল দেওয়া শুরু, রিফাইন্ড অয়েল দেওয়া হচ্ছে। 25 গ্রাম রিফাইন্ড অয়েল দেওয়া হলো। তেল গরম হয়ে গেলে এবার ঘি দিচ্ছি। এর মধ্যে দেওয়া হচ্ছে ঘি। 3 টেবিল চামচ ঘি গেল এর মধ্যে। অ্যাকচুয়ালি ছানার কোরমা বানাতে হলে ঘি আর সাদা তেল এই দুটো মিলিয়ে করলে এটা খুব ভালো হয়, তাই খুব তো? ভালো লাগে। এইবার দেখো, ঋষিকেশ দার বক্তব্য হচ্ছে ছানার কোরমা করলে ঘি আর তেল মিশিয়ে যদি আপনারা করেন সেটা খুব ভালো হয়। এবারে ফোড়ন দেওয়া হচ্ছে, দেখুন, 2টো দারচিনি স্টিক, 5টা এলাচ, 5টা ছোট এলাচ, তেজপাতা, একটা তেজপাতা। ফোড়ন দেওয়ার পর এর মধ্যে দেওয়া হচ্ছে আদা বাটা, আদা পেস্ট, 1 টেবিল চামচ আদা বাটা গেল এর মধ্যে। নেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে, আদা বাটা দিয়ে নেড়ে একটু ভেজে নেওয়া হচ্ছে। এইবার দিচ্ছি গুঁড়ো লঙ্কা, এবারে যাচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। তার সঙ্গে দিচ্ছি টক দই। এবারে যাচ্ছে টক দই। তিন টেবিল চামচ টক দই গেল। টক দইটা দিয়ে নেড়ে একটু মিশিয়ে নেওয়া হলো। এইবার দিচ্ছি চিনি। এবারে যাচ্ছে চিনি, 2 চা চামচ চিনি গেল। এবারে যাবে আন্দাজ মতো নুন। এবার দেওয়া হচ্ছে কাজু পেস্ট। এবারে যাচ্ছে কাজু বাটা, 2 টেবিল চামচ কাজু বাটা গেল। কাজু বাটাটা দিয়ে খুব ভালো করে নেড়ে মেশাতে হবে। কতক্ষণ করতে হবে ঋষিকেশ দা? 2 মিনিট। মিনিট 2 আপনারা নেড়ে কষে নেবেন। এবারে যাচ্ছে নারকোল বাটা, 2 টেবিল চামচ নারকোল বাটা গেল। দিয়ে নেড়ে খুব ভালো করে মেশাতে হবে। এইবার দিতে হবে একটু জল। এবারে জল দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। কাপ সেদ্ধ করা কড়াইশুঁটি গেল।
রান্না হচ্ছে। পাঁচশো গ্রাম ছানা নিয়ে তার মধ্যে আন্দাজ মতো ময়দা, গরম মশলার গুঁড়ো, জয়িত্রী জায়ফলের গুঁড়ো, নুন, ঘি দিয়ে ভালো করে ওটাকে ঘষে ঘষে মেখে নিতে হবে। এই মিশ্রণটা থেকে 10 পিস বার করে ছাঁকা তেলে ভেজে নিতে হবে। এবার ভাজা ছানার পিসগুলো এর মধ্যে দেওয়া হচ্ছে। ভাজা ছানার খণ্ডগুলো এর মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে এটাকে মেশাতে হবে, মিশিয়ে রান্না করতে হবে। ঋষিকেশদা, এই ভাজা ছানার পিসগুলো দেওয়ার পর কতক্ষণ রান্না করতে হবে? বেশি নয়, এই ম্যাক্সিমাম 3 মিনিট। 3 মিনিট নিবু আছে। নিবা ভাজা ছানার খণ্ডগুলো দেওয়ার পর নিভু আছে 3 থেকে 4 মিনিট আপনারা নেড়ে মিশিয়ে রান্না করে নেবেন। তারপরে এটা পরিবেশন করতে হবে। সব শেষে একটু ঘি দেওয়া হচ্ছে, 1 চা চামচ ঘি গরম এবং মশলা 1 চিমটে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে, এবার জয়িত্রী জায়ফল গুঁড়ো, 1 চিমটে জয়িত্রী জায়ফলের গুঁড়ো দেওয়া হলো, দিয়ে নেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে। এইবারে পরিবেশনের পালা। হ্যাঁ। এবার তুমি পরিবেশন করো। ভজুরি মান্নার পুজো স্পেশাল ছানার কোরমা তৈরি হয়ে গেল। পেঁয়াজ রসুন ছাড়া একেবারে বিশুদ্ধ নিরামিষ আইটেম। শান্তনদা, হ্যাঁ, ধরুন পোষার পেশা পুজো স্পেশাল, পুজোর প্রসাদ, ঋষিকেশের প্রসাদ, ছেনার কুরমা। ছানার কোরমা, বিশুদ্ধ নিরামিষ ছানার কোরমা, একেবারে পেঁয়াজ রসুন বর্জিত। পুজোর দিনে যারা নিরামিষ খান তাদের জন্য একেবারে আইডিয়াল। শিখে নিলেন, বাড়িতে বানাতে পারেন, বানিয়ে পুজোর দিনে গরম গরম ফুলকো ফুলকো লুচি সহযোগে খেতে পারেন বা রুটি পরোটার সঙ্গে খেতে পারেন। আর ভজুরি মান্না তো খোলাই রয়েছে সকাল থেকে রাত অবধি, এবং এই পুজোর দিনে এখানে মানে ঘন্টায় ঘন্টায় রান্না হচ্ছে আপনাদের জন্য। ভজুরি মান্নার যে কোনো শাখায় গিয়ে আপনারা প্রাণ ভরে পুজোর আমিষ বা নিরামিষ থালি খেতে পারেন।